জীবনে সব আছে, সাফল্য, পরিবার, স্বপ্ন। তবুও কেন মনটা যেন শান্ত হয় না? কেন যত বেশি পাই ততই অশান্তি বাড়ে? হয়তো আপনিও খুঁজছেন সেই উত্তরটি, যা ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের ময়দানে। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটি এমন একটা আয়না যেখানে আমরা দেখি নিজের ভয়, বিভ্রান্তি আর অস্থিরতার প্রকৃত রূপ। আজ আমরা জানব গীতার সেই এক সূত্র যা আপনার মনকে শান্তির পথ দেখাতে পারে। আজই, এখানেই। ভাবুন, বিশাল কুরুক্ষেত্র যুদ্ধের আগে, যেখানে লাখো লাখো সৈনিক দাঁড়িয়ে আছে মৃত্যুর সম্মুখে, আর ঠিক তখনই অর্জুন সেই মহাবীর হাতে থাকা গান্ডীব নামিয়ে রথে বসে পড়লেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি পারবো না এই যুদ্ধ করতে। আমার মন আর শক্তি দিচ্ছে না। এই এক মুহূর্তেই প্রকাশ পেল মানবতার সবচেয়ে চেনা দুর্বলতা, ভয়, দ্বিধা ও নিজের মনের সঙ্গে যুদ্ধ। আমরাও কি আজ সেই অর্জুন নই? বাইরে সব ঠিক, কিন্তু ভেতরে ভয়, উদ্বেগ আর মনের মধ্যে প্রশ্নের পাহাড়। আমরা শান্তি খুঁজি বাইরে, টাকায়, সম্পর্কের মধ্যে, প্রশংসায়, কিন্তু ফলাফল একটা গভীর শূন্যতা। তখনই শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত শান্তি লাভ করেছে। মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আর মনই সবচেয়ে বড় শত্রু। গীতার আসল শিক্ষা এখানেই। শান্তি বাইরে নয়, শান্তি তোমার ভেতরেই। তোমার অশান্তির কারণ পরিস্থিতি নয়, তোমার নিজের মন, যাকে তুমি এখনো চিনতেই শেখোনি। গীতা আমাদের আরও শেখায়, কর্ম করো, কিন্তু ফলের প্রত্যাশা না করে। এর মানে এই নয় যে তুমি ফল পাবে না। এর মানে হলো তোমার সুখ যেন তোমার ফলের ওপর নির্ভরশীল না হয়। যখনই তুমি ভালোবাসা ও নিষ্ঠা দিয়ে কাজ করবে, কিন্তু ফলের কোনো মোহ করবে না, তখনই মনটা শান্ত হবে। কারণ তখন থাকে না ভয়, থাকে না লোভ, থাকে শুধু আনন্দ, কর্মের আনন্দ। আমরা প্রত্যেকেই নিজের জীবনের যুদ্ধক্ষেত্রে এক একজন অর্জুন। আর শ্রীকৃষ্ণ, তিনি বাইরে নন, তিনি আপনার অন্তরাত্মার মধ্যেই বাস করেন। তিনিই আপনার বিবেক, যা আপনাকে বারবার বলছে, শান্ত হও, বাইরে নয়, নিজের ভেতরের দিকে তাকাও। শান্তি কোনো এমন বস্তু নয় যা খুঁজে পাওয়া যায়। শান্তি হলো তুমি নিজেই। যখন মন থেকে অহংকার, ভয় আর আসক্তির মেঘ সরিয়ে ফেলবে, তখন বুঝবে শান্তি কখনো হারায়নি, শুধু তুমি তাকিয়ে দেখোনি। গীতা তোমাকে কিছু পেতে শেখায় না, সে শেখায় তুমি কি হতে পারো। তুমি নিজের মনের দাস নয়, তুমি নিজের আত্মার প্রভু হও। যদি গীতার এই বাণী তোমার মনের মধ্যে একটু শান্তি এনে দেয়, তবে সেটিকে নিজের মধ্যে আটকে রেখো না। এই ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যাদের একটু শান্তির দরকার। কমেন্টে লেখো, রাধে রাধে। তোমাদের প্রতিটা কমেন্ট আমাদের সনাতন বাণী পরিবারকে আরও শক্ত করে তোলে। এই আধ্যাত্মিক যাত্রায় প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো একসঙ্গে খুঁজি অন্তরের শান্তি কৃষ্ণের আলোয়। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।